হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো ফার্স্টেই বলি, সেলাই কাজ করতে গেলে ছোট ছোট কাজগুলো আমাদের ভালোভাবে ধ্যান দিতে হবে। তো আজকে খুবই উপকারী একটা টিপস নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমার এই ভিডিওটা। তো পাটিয়ালা সালোয়ারের মাঝে যে পট্টিটা দেবে, তো সেই পট্টিটা কিভাবে লাগাবে, এটা লাগানোর আমি সহজ টেকনিক তোমাদের সাথে দেখাচ্ছি। আমি দুরকমভাবেই পট্টি সেলাই আজ দেখাবো। তো ফার্স্টেই দেখো, এই যে একদিক খোলা এই পট্টিটা তোমরা কিভাবে লাগাবে। তো সোজা দিকের সাথে সোজা দিক মেলাবে। সোজা দিক মেলানোর পরে পট্টিটা উল্টিয়ে দেবে, দিয়ে উল্টোভাবে সেলাই দেবে। উল্টোভাবে সেলাই দিয়ে দেখো, ঠিক আমি যেমন করে সেলাই দিচ্ছি এইভাবে আবার অন্য যে আরেকটা খোলা মুখ আছে, তো সেই মুখের সাথে এই মুখটা জুড়ে দেবে। তো এইভাবে জোড়া হয়ে গেলে আমি উল্টিয়ে নেব, তাহলে সোজা দিকের সাথে সোজা দিক মিলে গেল। এইবার উপর দিয়ে একটা চাপ সেলাই দেব, ব্যাস এটা আমার একরকম হয়ে গেল। তো এবার দেখো, দুটো দিক জয়েন্ট থাকলে এইভাবে মাঝখানে পট্টিটা কিভাবে লাগাবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাও সোজা দিকের সাথে সোজা দিকই মেলাবে। ফার্স্টে একদিক লাগিয়ে নেবে, নেওয়ার পর এটা উল্টিয়ে দেবে, উল্টিয়ে দিয়ে আবার উল্টো দিকটা ঘুরিয়ে দেওয়ার পরে ঠিক দেখো সোজা করলে সোজা দিকের সাথে সোজা দিক মিলে গেল, উল্টো দিকটা উল্টো দিকে চলে গেল। এবার উপর দিয়ে একটা চাপ সেলাই করে লাগবে, হয়ে গেল। তাহলে এবার মোহরা সেলাইটা দেখাচ্ছি। মোহরা সেলাই করার সময় আগেই যখন কাটিং করবে তখন 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে কাটিং করবে, কারণ পট্টি দেওয়ার কোনো দরকার নেই। এই কাপড়টা মুড়ে সেলাই করে দিলেই পট্টি হয়ে যাবে। তো পট্টিটা দেখো আমি কোণাটা কিভাবে কেটেছি, কোণাটা 1/2 ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে কেটেছি। কেন বাড়িয়ে কেটেছি, এটা যখন ওপরের দিকে আমি তুলবো তখন এই যে উপরের পট্টির সাথে এটা সেট হয়ে যাবে। তো এইভাবেই এটা উল্টিয়ে দিয়ে সরু সরু করে সেলাই দিতেও পারো তোমরা, 2বার 3বার করে ডিজাইন করে দিতেও পারো। তাহলে এই যে মোহরা সেলাইয়ের পট্টি সেলাই হয়ে গেল। তো এগুলো হচ্ছে একদম সহজ টেকনিক। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম।